নমস্কার, আমি আকাশ। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তবে আজকের এই ভিডিওটা কিছুটা আলাদা হতে চলেছে। শুধুমাত্র এই ভিডিওটা আলাদা হতে চলেছে তা একেবারেই নয়। তার কারণ আজকে গোটা রাজ্যের ছবিটাই সকাল থেকে কার্যত কিছুটা আলাদা। আজ রবিবার, ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 7টা। আর এই ছবিটা কোথাও গিয়ে বলে দিচ্ছে যে পূর্বাভাস আগেই আবহাওয়া দফতরের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই আশঙ্কা যে কোথাও গিয়ে মিথ্যে নয় তা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, এবং যত বেলা গড়াবে এর দাপট ততই বাড়বে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা প্রত্যেকেই এই বিষয়ে অবগত ছিলাম বেশ কিছুদিন ধরেই। তার কারণ এই যে রেমালের যে আছড়ে পড়ার একটা আশঙ্কা করা হয়েছিল, এবং সেটা যে কোথাও গিয়ে সত্যি হতে চলেছে। রেমাল, যার আরবি ভাষায় যার অর্থ হলো বালি, অর্থাৎ এই রেমালের দাপট বিভিন্ন জায়গায় যেমন নজরে আসবে। বিশেষ করে আমরা জানি যে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা সহ মেদিনীপুরের একাংশে এর আছড়ে পড়ার যে দাপট সেটা কিন্তু বেশ ভালো করেই লক্ষ্য করা যাবে। কারণ সেই সমস্ত জায়গায় ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার একটা আশঙ্কা করা হয়েছে। তবে কলকাতার ছবিটা কিছুটা আলাদা হবে। কলকাতা সহ তার পার্শ্ববর্তী জেলা অর্থাৎ হাওড়া, হুগলি, সেখানেও কিন্তু এই ঝড়ের দাপট নজরে এলেও তার গতিবেগ থাকবে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার। যদিও কোথাও গিয়ে দুশ্চিন্তা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার কারণ বিগত বেশ কয়েক বছরের দিকে যদি আমরা নজর রাখি, তাহলে ঘূর্ণিঝড় যে দাপট দেখিয়ে গিয়েছে তা একেবারেই সুখকর নয়। বুলবুল, আয়লা, ফণী, আমফান থেকে শুরু করে বিভিন্ন ঘূর্ণিঝড়ের যে ইতিহাস আমরা জানি, তাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল রাজ্যের বিভিন্ন এলাকা। বিশেষ করে সুন্দরবন সহ সাগরের বিভিন্ন এলাকা, সেখানেও কিন্তু এর দাপট বেশি করে নজরে আসে। বিশেষ করে সাগরে মৎস্যজীবীদের মাঝ সমুদ্রে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যে উদ্ধারকারী যে টিম তারাও কিন্তু প্রস্তুত রয়েছে। কোনো রকমের দুর্যোগের হাত থেকে যাতে স্থানীয়দেরকে রক্ষা করা যায় তার জন্য তারা সর্বদা ওয়াকিবহাল। এমনকি শুধু তাই নয়, ইতিমধ্যেই গাছ কাটার যে একটা বিষয় সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তার কারণ যে সমস্ত জায়গায় গাছ পড়ে বিপদ বাড়ার আশঙ্কা রয়েছে, সেই সমস্ত এলাকায় যতটুকু গাছ কাটা সম্ভব হয় এমনটাই কিন্তু করা হচ্ছে। যদিও এই ক্ষেত্রে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর রয়েছেন। ইতিমধ্যেই তারা হেল্পলাইন নাম্বার চালু করেছেন। আজকের মতন আমার প্রতিবেদন এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে আমি প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। তার কারণ মূলত যে রকমের ভিডিও আপনারা দেখে থাকতে অভ্যস্ত আমার পেজে, আজকে ভিডিওটা একেবারে সম্পূর্ণ আলাদাই ছিল। একজন রাজ্যবাসী হিসেবে আপনাদের কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়াই আমার মূল উদ্দেশ্য ছিল। আর তাতে আমি কিছুটা হলেও সফল হয়েছি, এটা আমার বিশ্বাস। সকলে ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।